আজ আমি তোমাদের একটা নতুন রান্না দেখাবো। নতুন রান্না মানে কি বলো তো, আমার কাছে অনেকদিন বাদে হচ্ছে। কাবলি ছোলা করছি। এই কাবলি ছোলা করার জন্য কাল রাত্রি কাবলি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখা থেকে বড় বড় গোল গোল হয়ে গেছে। এবার অনেক সময় কাবলি ছোলা না ব্ল্যাক করে করলেও ভালো লাগে খেতে। মেয়েরা ওই ছোলে বাটোরা টাটোরা বাড়িতে বানিয়েছি যখন আগে, তখন ব্ল্যাক করে করতাম। আজকে আর ব্ল্যাক করে করিনি, আজকে এমনি করছি। ব্ল্যাক মানে কি, একটা টি ব্যাগ দিয়ে দিলেই সিটির সঙ্গে, তাহলেই ব্ল্যাক হয়ে যেত। মানে অন্য কিছু দিয়ে তো আর ব্ল্যাক করা যাবে না। তা যাই হোক, আজকে এইভাবে করছি। কিভাবে করছি, অনেক দিন পর কাবলি ছোলা করছি। আগে মাঝে মাঝেই খুব হতো, মেয়েরা যখন স্কুলে কলেজে পড়তো তখন মাঝে মাঝেই করতে হতো। আজকে অনেকদিন পর করছি। কিভাবে করছি কি তোমাদের দেখাচ্ছি। আমি একবারেই পুরো বসিয়ে দেবো। কিরম একবারে, গরম মশলাগুলো আগে দিয়ে দেব, দিয়ে আলু ভাজবো। আলু অল্প একটু কেটে রেখেছি, একটু আলু না দিলে টেস্ট হয় না। দিয়ে আলু ভাজা যেই মোটামুটি হয়ে আসবে তার মধ্যেই সব পেঁয়াজ মশলা সব দিয়ে একবারে কষিয়ে, আর এটা তো সিটি হয়েই রেখেছি, সিদ্ধ করেই রেখেছি, এই জল সমেত কাবলি ছোলাগুলো দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা একটু চটর পটর হোক তেলের মধ্যে, তাহলে কি বলতো সব কিছুর মধ্যে সুন্দর একটা গন্ধ, আর আলুটাও খুব ভালো সেদ্ধ হবে। আমার এই মানে গ্যাসের স্ট্যান্ডটা না একটু ছোট বড় হয়ে গেছে, একটু ধাক্কা লাগলেই কাত হয়ে যায়। গরম মশলার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছে। আলুগুলো একটু ভাজা ভাজা যেই হবে, তখন একে একে পেঁয়াজ রসুন আদা পেস্ট এই আলুর সঙ্গেই দিতে থাকবো আর ভাজতে থাকবো, কষাতে থাকবো। নুন দেবো না, কারণ আমি সেদ্ধ করেছি নুন দিয়ে। ওটা দেওয়ার পর একটু চেখে তারপরে নুন দেবো, কারণ কি বলো তো, কাবলি ছোলা যদি নুন বেশি হয়ে যায় না, একদম খাওয়া যায় না। এই জন্য নুন আর দেবো না, নুন দিয়েই সেদ্ধ করেছি। আলুগুলো দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ যে খুব শুরু করতে হবে তার কোনো কথা নেই, মোটামুটি একটু কাটলেই হলো, কারণ একটু মুখের মধ্যে পেঁয়াজ লাগলে ভালোই যাবে। আবার পেঁয়াজটা একটু ভাজা হবে, তারপরেই দিয়ে দেবো রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট। এক এক করে দেবো, আর এরকমভাবে নাড়াতে থাকবো, ভাজতে থাকবো। পেঁয়াজ আর আলু একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট। আমি যেটা বানাই তার মধ্যে নুন টুন কিছু দিইনি, তার মধ্যে দেখো জল একদম নেই। যার জন্য তুমি যতদিন ইচ্ছা, 10 দিন হোক 15 দিন হোক রাখতে পারবে, কিছু দিতে হবে না। আবার এটা দিয়ে একটু নাড়িয়ে চালিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো টমেটো। প্রতিটা জিনিস দিচ্ছি আর কিন্তু নাড়াচ্ছি। আমি কিন্তু আলু ভেজে তুলে রাখিনি, এর মধ্যে আলুটাও এর সঙ্গে সব কিছু ভাজাও হচ্ছে, সেদ্ধও হচ্ছে। রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট টমেটো সব দিয়ে দিয়েছি। এবার কতগুলো বেসিক গরম গুঁড়ো মশলা দেবো, ধনে জিরে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জল দিয়ে গুলে দেবো, কারণ গুঁড়ো মশলা দেবো তো, জল দিয়ে গুলে দিলে জলও দিতে হলো না, নাহলে পুড়ে যাবে, পুরো মশলাটাই পুড়ে যাবে। এবার দিয়ে দেবো, দিয়ে এবার কষাতে থাকবো, পুরোভাবে কষাতে থাকবো, নাহলে নিচে লেগে যাবে। কষাতে থাকবো ঢেকে। এবার আর খুলে কষাবো না, ঢেকে কষাবো, তাতে সব সেদ্ধও হয়ে যাবে, মশলার গন্ধটাও খুব সুন্দর থাকবে। মশলাটা দিয়ে কষিয়েছি, দেখো চারদিক থেকে কিরকম তেল ছেড়ে এসছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় এবার কাবলি ছোলাগুলো কিছুটা হাতা দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি কয়েকটা, বাদ বাকি একদম জল সমেত তেল ঢেলে দেবো। দিয়ে এবার ভালো করে ফুটতে দেবো। এটাই ঝোল, এটাই সব কিছু, আর এক্সট্রা করে কোনো ঝোল দেবো না। এবার একটু ফুটে উঠলেই নুনটা চেক করে নুন দেবো। দিয়ে একটু গ্যাসটা মিডিয়াম টু লোতে করে ঢেকে দেবো, ভালো করে যাতে ফুটে আসে। আর কাবলি ছোলার মধ্যেও সমস্ত যেন সব কিছু ভালো করে ঢোকে।
কাবলি ছোলাগুলো পুরো জল সমেত ঢেলে দেওয়ার পর একটু ফুটে উঠেছে। এবার ঢেকে গ্যাসটা মিডিয়াম টু লোতে করে কিছুক্ষণ হতে দেবো। এই জলটা একটু শুষবে, তাহলে কি ছোলা মটরগুলোর মধ্যে সমস্ত মশলাও ঢুকে যাবে, সব কিছু। আমাদের দেখাচ্ছি পরে। আমার ফাইনাল লুক, কাবলি ছোলা কমপ্লিট। দেখো, গ্যাস সিম করে রেখে ঢেকে দিয়েছিলাম। এখন এটাই যদি অফ করে দিই গ্যাস, আরও শুকিয়ে যাবে। দারুণ টেস্ট হয়েছে। আমি নুন চেক করার জন্য চেক করেছিলাম, একটু টমেটোটা বেশি দিতে হয়, না হলে তেঁতুলের পাল্পও দিতে পারো। কিন্তু তেঁতুলের পাল্প আমার কি বলতো, আমি প্রতি বছর 1 কিলো করে কাঁচা তেঁতুল কিনি, মানে বিচি ছাড়িয়ে গোল গোল বল বানিয়ে তেল মাখিয়ে রেখে দিই। সেগুলো পুরনো হয়ে যায়। পুরনো তেঁতুল খাওয়া ভীষণ ভালো, কিন্তু কি বলতো, যে কোনো কিছুতে দেবে ব্ল্যাক হয়ে যাবে। যার জন্যই তেঁতুল দিলাম না, নাহলে তেঁতুলের পাল্প দিলে আরও বেশি ভালো লাগে। কেমন লাগলো জানিও আমার কাবলি ছোলা রান্না। অনেক দিন বাদে করলাম, আগে মাঝে মাঝেই করতাম, এখন অনেক দিন বাদে করলাম। আর গ্যাসটা অফ করে দেবো, দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো। টাটা, আমার রান্না কমপ্লিট। আজকে মেনু কাবলি ছোলা। প্রতিদিন একটা করে প্রিপারেশন করি, তাই ফ্রিজ ভর্তি। থার্ড ডে আমার কিচ্ছু রান্না করতে হয় না। তা না হলে কি বলতো, বেশি বাসি হয়ে যায়, আর বেশি বাসি খেতে এখন আর না ভালো লাগে না। খাই তো অল্প, একটু বেশ টেস্টি না হলে। আজকে আমার বাগানটাকে সব পরিষ্কার করলাম, তোমাদের দেখাচ্ছি। দেখো, এই কিছুক্ষণ আগেই গাছের লোক, মানে কদিন ধরেই যায় এখান দিয়ে, ওর নাম্বার রেখেছিলাম। এটা গত মাসে এই বেল ফুলের গাছটাই করেছি তখনই। আর লঙ্কা গাছটা না মরে গেল, জানো তো। বেল ফুলের গাছ, লঙ্কা গাছের টবেই বেল ফুলটা লাগালাম। আজকে এই আরেকটা নতুন টব কিনলাম, তার সঙ্গে এই গাছটা, এই ফুলের মানে জুঁই ফুলের গাছ। সব গাছগুলো দেখো, জবা ফুল গাছটা একদম সুন্দর করে পরিষ্কার করে কেটে বললো, এই ডালে সরু সরু ডাল হয়ে গেছে, বলে এবার ঝাঁকড়া হয়ে হবে। আর অটোমেটিক আমি যে যা করি, আমার তো স্বভাবই, তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেলাম। ওর সঙ্গে এত ব্যস্ত হয়ে গেলাম, ও বললো একটা বালতি দিন, একটা মগ দিন, তারপরে স্প্রে করে সমস্ত ওষুধ দিয়ে স্প্রে করে নেক্সট আবার আসবে। নেক্সট আসলে আমি ওকে দেখাবো। মনে থাকে না আমার গো। আমার এত আছে, গাছগুলোকে এত সুন্দর করে দিয়ে গেছে। এরপরের দিন আসলে 3 তলায় নিয়ে যাব। 3 তলার গাছগুলো কর্তা ঘরে বাড়িতে ছিল না, যাকে তাকে নিয়ে তো বাড়ির ভেতরেও ঢুকতে ভয় লাগে না দিনকাল, সেজন্য নিয়ে নিচের গাছগুলোই সব ঠিকঠাক করিয়েছি ওকে দিয়ে। আজকে দেখো সবগুলো স্প্রে করে, এমনকি তুলসী গাছটা দেখো না, সব ডালপালা কেটে প্লাস্টিকে ভরে রেডি করে রেখেছি। তুলসী গাছটাও পর্যন্ত স্প্রে করে ভালো করে সার টার দিয়ে দিয়েছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে, চলেও গেছে। তারপরে এই টব নিয়ে, গাছ নিয়ে 120 টাকা নিল। আর সবচেয়ে বড় কথা কি বলো তো, ওর ফোন নাম্বার দিয়ে গেছে, ফোন করলেই ও চলে আসে। তবে ওর কাছে কোনো সবজির গাছ ছিল না, শুধু ফুল গাছ আর পাতাবাহার। এদিকের গাছগুলোকেও ঠিক করে দিয়ে গেছে। এই সাদা জবা ফুলের গাছটাকেও কেটে একদম করে জল টল দিয়ে বলেছে, সকালবেলায় যখন জল দেবেন আপনি একবার দেখে নেবেন, যদি ভেজা থাকে জল একদম অল্প ছিটিয়ে দেবেন। এই চালতা গাছটা আর সাদা জবা ফুল গাছটাও বললো সরু হয়ে গেছে, একদম করে দিয়েছে ছেটে টেটে। লেবু গাছটা বললো ঠিকই আছে। মাঝখান থেকে লঙ্কা গাছটা মরে গেল, জানো তো, খুব মন খারাপ লাগছে। লেবু গাছটাকেও সব সুন্দর করে ঠিক করে, এগুলো করার না মানে জানতে হয়। এখন যেমন ওরটা দেখলাম আমি, দেখে এখন আমি মোটামুটি পারবো। এখন আমি মনে হয় পারবো, তবে আমি দুম করে মাটিতে বসে পড়তে পারি না, এই একটা অসুবিধা। বেলফুলের গাছটা দেখো ভর্তি কুড়ি হয়েছে। প্রতিদিন 6টা 7টা 8টা করে ফুল নিয়ে ঠাকুরকে দিচ্ছি, নারায়ণকে দিচ্ছি, গোপালকে। সাদা ফুল দিতে হয়। আর এই ফুল গাছটায়, এই বেলফুল গাছটায় প্রথম বেশ কুড়ি হয়েছে, এখন আর কুড়িও দেখছি না। বললে হবে, কেটে টেটে দিয়ে পরিষ্কার করে দিয়ে গেছে, বললে হবে।
কারি পাতা গাছটাও ঠিকই আছে, সব দেখে খুঁড়িয়ে টুড়িয়ে দিয়ে সার টার দিয়ে লাস্টে ওই পোকা মারার সব জিনিস দিয়ে স্প্রে করে গেছে। আমার খুব শান্তি লাগছে গো বাগানটাকে আমার এখন ঠিক করতে পেরে। মানে সব গাছগুলোকে, এই গাছটা দেখো এনেছিলাম কত ছোট, কত বড় হয়ে গেছে গাছটা। সব গাছগুলোর মাঝখানে থাকে তো বোঝা যায় না, আজকে পরিষ্কার হয়েছে তাই বোঝা যাচ্ছে। তোমরা বুঝতে পারছো এই গাছটা কতটা বড় হয়েছে? আমার শখের বাগানটা এত ভালো লাগছে, দুবার এসে দেখে গেছি, ভাবলাম এখন তোমাদের সঙ্গেও শেয়ার করি। আরেকবার দেখতে এসেছি, ছেলেটা খুব ভালো গো, টাকা নিয়েছে ও এই গাছ মানে ঠিকঠাক করার জন্য 400 টাকা নিয়েছে। আর এই একটা টব আর জুঁই ফুল গাছটার জন্য 120 টাকা। 150 টাকা চেয়েছিল, 120 টাকা, 520 টাকা। শুধু গাছগুলো ঠিক করতেই নিয়েছে 300 টাকা। মানে ও যে কাজ করবে ওর লেবার 300 টাকা। তারপরে সার দিয়েছে, সার কিছুটা আমাকে দিয়েও গেছে, একবার দেওয়ার মতো, 15-20 দিন পর বলেছে দিতে, আবার দেব। আর তারপরে ওষুধ দিয়েছে, স্প্রে করেছে। দেখিয়ে দিলাম আমার গাছের পরিচর্যা, আমি করিনি, লোক দিয়ে করিয়েছি। এত মন খারাপ লাগছিল না, গাছগুলোকে রোজ জল দিই কিন্তু ঠিক সেই রেজাল্ট পাচ্ছিলাম না। বললো এবার পাবেন। আর জবা ফুল গাছটা বললো এবার ঝাঁকড়া হয়ে উঠবে, বললো খুব বেশি দিন টাইম লাগবে না, দেখা যাক, তোমাদেরও দেখিয়ে দিলাম কদিন লাগে।